হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এতক্ষণে বুঝে গেছেন আমাদের বাসায় নতুন মেহমান আসবে। আমাদের বাসার মানুষদের মাতিয়ে রাখার জন্য একটা ফুটফুটে জান আসবে, কত শত ভাবনা ছোট্ট প্রাণের জন্য। আর এরই মধ্যে আমি রেডি হয়ে রান্নাঘরে চলে গেছি রান্না করার জন্য। ফ্রাইড রাইস রান্না করতেছি। এই প্রথম এতগুলা ফ্রাইড রাইস রান্না করব। আল্লাহর রহমতে, অশেষ মেহেরবানিতে খুব মজা হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়ার শেষ নাই। আর আম্মু অনেক কাজ করছে। আম্মু চিকেন কারি রান্না করছে, চিকেন ফ্রাই করছে, ভেজিটেবল করছে। আর এখানে আমি রেডিমেড কাজ করতেছি। আম্মু চিংড়ি মাছগুলো ভেজে রাইখা গেছে, দেন ডিম ভাইজা রাইখা গেছে, শুধু আমি এটা রান্না করতেছি। আর আগের দিন পোলাও চালগুলা সিদ্ধ করে ফ্রিজে রাইখা দিছিলাম। আর এই তো আমাকে সেনহা হেল্প করতেছিল, যেহেতু এতগুলা কাজ একসাথে, এতগুলা পোলাও আমি একসাথে কিভাবে নাড়বো, ও আমাকে দিতেছিল, হেল্প করতেছিল। আর এই যে 2 কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, কারণ এক কড়াইয়ের মধ্যে হইতেছিল না, এত বড় ছিল, বেশি ছিল। যাই হোক, তো এই যে মাশাআল্লাহ, আমার ভাই আর ভাবির জন্য সকলেই দোয়া করবেন। আর আমাদের ছোট্ট জানের জন্য সবাই দোয়া করবেন, যেন সুস্থ স্বাভাবিকভাবে এই দুনিয়ার বুকে আসতে পারে। আর বড় ভাই আরেকটা গ্রহ, যে গ্রহটা শুধু ছোট ভাই বোনদের জন্য, যেই গ্রহে শুধুই থাকে আনন্দের পরিপূর্ণ। আর বড় ভাই হাজারটা আবদার করার জায়গা। আর আমার ভাই দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়ার শেষ নাই। আমার মা বাবা, আমার নানু, আমার ভাই, আমার ভাবি এত ভালো মানুষ। আল্লাহ পাক তাদেরকে সব সময় ভালো রাখুক। আমি সব সময় দোয়া করি, তাদের মতো ভালো মানুষ পেয়ে আমার জীবন আসলেই ধন্য। আমার বাবা মার মতো এত ভালো মানুষ দুনিয়াতে আরেকটা হয় না। সব সন্তানের কাছেই তার বাবা মা অনেক শ্রেষ্ঠ, কিন্তু আমার মা আমার দুনিয়া, আমার বাবা আমার দুনিয়া। পাশাপাশি আমার ভাই ভাবিও কিন্তু কম নয়। আমার ভাই ভাবি কিন্তু অনেক ভালো, আমাকে খুব সাপোর্ট করে। কথায় আছে না, ভাই বড় ধন রক্তের বাঁধন। কত কিছু আমার ভাইয়ের কাছ থেকে শেখা। পাশাপাশি আমার ভাবিও আমার খুব সম্মানিত ও ভালোবাসার মানুষ। কখনো পর মনে করি নাই আমার ভাবিকে। অবশ্য খুব অল্প সময়তে আমার ভাবিও খুব আপন করে নিয়েছে আমাদের আত্মীয় হলেও ভাবির সাথে বা তার পরিবারের সাথে আমরা বেশি মিশি নাই, কিন্তু বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমাদের অল্পের জন্য মনে হয় নাই যে আমাদের বাড়ির বউ, আমাদের পরিবারের সবাই ভাবিকে মেয়ের মতো করেই দেখেছে। আর আমার ছোট ভাই আর আমি সব সময় ভাবিকে বোন মনে করি, কারণ আমাদের বোন নাই, ভাবি আমাদের বোন। বড় ভাবি মায়ের সমতুল্য। আলহামদুলিল্লাহ, একজন ভালো মনের মানুষ এবং ভালো মনের একজন ভাবি পেয়ে আসলেই আমার খুব ভালো ফিল হয়। আর জীবনের একটা পর্যায়ে এসে দেখছি আসলে পরিবারের মানুষ ছাড়া কেউই পাশে থাকে না। আমার পরিবারের সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, তার মধ্যে ভাবিও অনেক বেশি। মা হওয়া এত সহজ নয়। শুনেছি এই সময়তে হরমোনাল অনেক চেঞ্জ হয়। ভাবিকে দেখে কিছুটা অনুমান করেছি, কারণ আমরা যেহেতু একই পরিবারের সদস্য, তাই খুব কাছ থেকে ভাবির প্রেগনেন্সি জার্নিটা দেখেছি এবং দেখছি। আর ভাবছি, আম্মু যে বলে মা হওয়া মুখের কথা না, তা ফিল করছি। কারণ যেই মানুষটা তেহেরি, পোলাও, চিকেন ফ্রাই, জাঙ্ক ফুড এত কিছু পছন্দ করে, সেই মানুষটাই আবার সেই একই খাবারের স্মেল নিতে পারে না। কিছু মাস আগেরই কথা, কিছু খেলেই সাথে সাথে তা ফেলে দেয়, বমি করে। এই না যে এখনও বমি করে না, কালকেও খুব অসুস্থ হয়ে গেছে। ইভেন কি অনুষ্ঠানের আগের দিনও খুব বেশি অসুস্থ ছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, অনুষ্ঠানের দিন সুস্থ ছিল। কিছু খেয়ে হজম করতে পারে না, রাতে ঘুমাতে পারে না। তাই মনে মনে ভাবি, আম্মুর কথার কারণগুলা হয়তো সত্যি। এইসব হয়তো আরও অনেক কারণ আছে, আরও হয়তো অনেক কারণ। যাই হোক,
সবাই আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। আমরা এইভাবেই যেন হাসি খুশি থাকতে পারি, সবাই মিলেমিশে ভালো থাকতে পারি, অনেক বেশি হাসি খুশি থাকতে পারি, ছোট্ট জানকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি। কত চিন্তা ভাবনা ওকে নিয়ে, কত কিছু চিন্তা করি। আসলে মানে একটা নতুন জান, নতুন একটা প্রাণ আমাদের সাথে অ্যাড হবে, আমাদের ঘরটা আরও রঙিন করে দিবে। আমার ভাবলেই অনেক ভালো লাগে। আমি মাঝে মধ্যে চিন্তা করি ও আমাকে কী বলে ডাকবে, ও কিভাবে হাসবে, ও কিভাবে আমাদের সবাইকে মাতিয়ে রাখবে, ও কিভাবে হাঁটা চলা করবে, ও কিভাবে সব কিছু মিলিয়ে না মানে চিন্তা করলেই কেমন যেন লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ফুপ্পি হব, আদর চাচু হবে। মাঝে মধ্যে আদর বলে, কেন হসপিটাল থেকে কিনে নিয়ে আসতেছো না বাবুকে? আর বেবি শাওয়ার মানে তো হচ্ছে বাবুকে গোসল করানো, তাহলে বাবুকে কেন গোসল করানো হইতেছে না? বাবুকে হচ্ছে হসপিটাল থেকে নিয়ে আসো, হসপিটাল থেকে নিয়ে আইসা তারপর হচ্ছে বাবুকে গোসল করাবা, আমরা সবাই মিলে বাবুকে গোসল করাবো। ও বাচ্চা মানুষ, ও বুঝে না, ওকে বলছি যে হসপিটাল থেকে বাবু আনতে হয়। যাই হোক, ছোট মানুষ। আর এই যে ভাবির সাথে মজা করতেছে, কত ফান করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সফলভাবে হয়েছে। ছোটোখাটোর মধ্যে আহামরি মানুষ বলা হয় নাই, কারণ হুট করে প্ল্যানিং করে হয়ে গেছে। যাই হোক, সবাই দোয়া করবেন। আর এই যে আদর আবির হচ্ছে বাবুর জন্য মগ এবং পেয়ালা দিতেছিল ভাবিকে, তারপর হচ্ছে আফিতা ভাবিকে ফুল গিফট করছে। ও অনেক সুন্দর করে কাগজ দিয়ে এগুলো বানাই নিয়ে আসছে বাসার থেকে। তারপর ভাবিও খুব মানে ভালো ফিল করছে, খুব খুশি হয়েছে। এবং ভাবিকে আমি রেডি করে দিছি, কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমি আমার সর্বোচ্চটা দিয়ে সুন্দর করে সাজানো ট্রাই করি। যাই হোক, আর ভাইয়া ভাবির সাথে অনেক দুষ্টামি করতেছিলাম, আমি বলতেছিলাম আমি সব খাওয়াবো তোমাদের, আর ওরা খাইতে খাইতে বোরিং হয়ে যেতেছিল। আর এই যে অনেক বেশি এনজয় করতেছিলাম আমরা। আল্লাহ কারো বদ নজর থেকে আমাদেরকে রক্ষা করুক। আর ভাইয়ার কিছু ফ্রেন্ডও আসছিল। আমরা প্রত্যাশা ভাবিকে খুব মিস করতেছিলাম। প্রত্যাশা ভাবি এবং আনাবিয়া আসলে অনেক বেশি খুশি হইতাম, অনেক বেশি মজা হইতো আরও। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ। আর এই তো প্রান্তিক ভাই আর হাসান ভাই, যাকে আমি সব সময় কমেন্টের মধ্যে অনেক বেশি হাইলাইট করি। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমাদের ইনোসেন্ট বাবু ভাই, খুব বেশি ইনোসেন্ট। আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক। বাবু ভাইও অনেক তাড়াতাড়ি বাবা ডাক শুনবে। আমরা ট্রিট চাই বাবু ভাইয়ের কাছে, অবশ্যই আমরা ট্রিট চাই, আমাদের ট্রিট দিতে হবে। ট্রিট চাই আমরা। বাবু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কবে আমাদেরকে ট্রিট দিবেন। আমরা সেই অপেক্ষায় রইলাম। এত বড় সুখবর, অবশ্যই আমাদেরকে ট্রিট দেওয়া আপনার ফরজ হয়ে গেছে। এই তো ভাইয়ারাও হচ্ছে ভাবিকে গিফট দিল। কিছু কিছু মানুষরে দেখলে অটোমেটিকলি মনটা ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে ওনারা অন্যতম। ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যাদের দেখলে আত্মা শান্তি হয়ে যায়। এই তো আমরা ফ্যামিলির সবাই মিলে হচ্ছে কেক কাটিং করতেছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আম্মুর পাশে যে আন্টিটাকে দেখতে পাচ্ছেন, সে আমাদের খুব আপন মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ। আলহামদুলিল্লাহ, উনি খুব এনজয় করে সব কিছুতে, অনেক বেশি এনজয় করতে পারে, মানুষকে মাতিয়ে রাখতে পারে এবং আমাদের খোঁজ খবর নেয়। আলহামদুলিল্লাহ, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যারা দুর্দিনে পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু, প্রকৃত ভালোবাসার মানুষ। এই দুনিয়াতে রক্তের বন্ধন ছাড়াও অনেক সম্পর্ক আছে, যারা আত্মীয়র চাইতেও অনেক কাছের। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে ভাইয়া হচ্ছে সবাইকে কেক খাওয়া দিতেছিল। আমিও ভাইয়া এবং ভাবিকে কেক খাওয়াই দিলাম। আর এখানে হচ্ছে ভাইয়াদের
ভাইয়ার বন্ধুদের হচ্ছে সেমাই দিতেছিলাম। আর এখানে হচ্ছে আম্মু চিকেন ফ্রাই করছিল, দেন হচ্ছে চিকেন কারি ভেজিটেবল আম্মু করছিল, আর ফ্রাইড রাইসটা আমি করছিলাম। যাই হোক, এখন আমরা সবাই এনজয় করে খাবারটা খাইলাম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।